মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের সংসার সব সময় ফুলে ফলে ধন সম্পদে ভরে থাকে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়, তার সাথে আছে ভগবানের কৃপায়। এই তো এই যে দেখেন, শাশুড়ি মা কিন্তু আমাদের ঝিটকা বাসায় গিয়েছিলেন। ওখান থেকে আসার সময় কত কিছু নিয়ে আসছেন। আর এই যে ডাব, এখানে ডাব কিনে দিয়েছে আমার হাজব্যান্ড, এই যে বর্দির জন্য। বর্দি কিছুই খেতে পারে না, এই ডাবের জলটাই খেতে পারে, খেলে নাকি ভালো লাগে, সেই জন্যই ডাব কিনে দিয়েছে। আরও অনেক কিছু দিয়েছে, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটাই। আর এই যে ব্যাগটা কিন্তু আমি খুলতে পারছিলাম না, তারপরে একটা কাঁটা চামিচ নিয়ে আসলাম, ওইটাতে কিন্তু খুলতে পারলাম তাড়াতাড়ি। এই ব্যাগের মধ্যেই দেখেন কি বের করছি, এটার মধ্যে কিন্তু আম, অনেকগুলো আম দিয়েছে, আম্রপালি আম দিয়েছে অনেকগুলা। আমি বলেছিলাম যে শক্ত শক্ত দেখে দিও, কারণ নরম হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের বাসায় কেউ কিন্তু বেশি নরম আম খেতে পছন্দ করে না। দেখবেন শক্ত শক্ত, একটু শক্ত শক্ত থাকলে না ওই আমের স্বাদটা অনেক আলাদা হয়, আর নরম হয়ে গেলে ওই আমের কোনো স্বাদই থাকে না। এই তো আমগুলো কিন্তু ঢেলে নিলাম, সবগুলোই কিন্তু এখন এই যে গুছিয়ে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি মা। এই দুই ধরনের আম দিয়েছে, এই দুইটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমগুলো। তারপর ওই যে পেয়ারা দিয়েছে, পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর, সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই সব কিছু কিন্তু এইগুলো আমার হাজব্যান্ডই কিনে দিয়েছে। আর ওই যে মিষ্টি কুমড়ো শাশুড়ির হাতে, ওগুলো কিন্তু আমার জিটকার বাসার ফ্রিজে ছিল, ওইগুলো নিয়ে আসতে বলছিলাম, ওইগুলো নিয়ে আসছে। তো সব কিছু কিন্তু খুলে খুলে দেখছি। আর এই যেইটার মধ্যে তেল, এই কার্টনের মধ্যে, আর এই যে বস্তার মধ্যে পেঁয়াজ, এই বস্তার মধ্যে পেঁয়াজ, এগুলো কিন্তু এখানে কিন্তু 30 কেজি পেঁয়াজ। ওই দেখেন, আমাদের কিন্তু মানে চাষ করে না কোনো কিছু, তারপরেও কিন্তু আমাদের সংসারে না সব কিছুতে ভরে থাকে। এইরকম সব কিছুই বেশি বেশি করে সংসারে সব সময় থাকে। ওই যে দেখেন ডাব 7টা দিয়েছে, সবটার মুখ কিন্তু কেটে কেটে নিয়ে আসছে, যাতে এখান থেকে একটু চাকু দিয়ে খোঁচা দিলেই বের করা যায় জল, এরকমভাবে। আর ওই যে পেয়ারাগুলোও কিন্তু দারুণ মিষ্টি। আর এই যে এগুলো হচ্ছে পিস ফল, এগুলো কে কে চিনেন বলেন তো, তারা একটু জানাবেন যে আপনি চিনেন। এই পিস ফলগুলো এতটাই মিষ্টি, খুবই মজা। আমার তো লিচুর চাইতে এই পিস ফলগুলোই বেশি মজা লাগে, একদমই মিষ্টি। আমাকে বলেছিল যে অনেক ভালো ভালো পিস ফল বাজারে উঠেছে, এগুলো কি দিয়ে দেবো নাকি? আমি বলছি হ্যাঁ দিয়ে দিও, কারণ সবাই খুব পছন্দ করে। আমারও খুবই পছন্দ এই পিস ফলগুলো। আমাদের 2 মেয়েও কিন্তু খুবই পছন্দ করে, যে শাশুড়ি মাও খুব পছন্দ করেন সবাই। আর এই যে আমার ঝিটকার বাসায় ছিল কাঁচামরিচ, মিষ্টি কুমড়ো, তারপর চাল কুমড়ো, এগুলো ছিল। আরও শাক ছিল অনেকগুলো, ওগুলো কিন্তু পচে গিয়েছে, ওগুলো খাওয়া হয় নাই। মানে যেদিন সকালে বাজার থেকে এনেছে ওই দিনই কিন্তু আমি চলে আসছি রাতে, সেই জন্য আর কিন্তু খেতে পারিনি। আর এই যে কতগুলা ডাল ডাল নিয়ে আসছে। আমাদের ঝিটকা থেকেই কিন্তু এই সব কিছু কিনে নিয়ে আসে, কারণ ঝিটকা আমাদের পরিচিত দোকানদার, সব কিছুই কিন্তু ভালো ভালো জিনিস দেয়, সেই জন্য কিন্তু আমাদের ঝিটকা থেকে নিয়ে আসেন সব কিছু। কারণ যেহেতু প্রাইভেট কার নিয়ে যায়, সেই জন্য কিন্তু আনায় অসুবিধা হয় না। এই ডালগুলো একদমই ভালো। তারপরে যে শাশুড়িমা কিন্তু আমগুলো ঢেলে দিয়েছে, এগুলো না ঢেলে দিলে তো ভালো থাকবে না, সেই জন্য কিন্তু ঢেলে ছড়িয়ে দিয়েছে। এই তো আম হচ্ছে এখানে 10 কেজি, অনেকগুলো আমি কিন্তু। তারপরে ওই যে তেজপাতা, শুকনা মরিচ, এগুলো কিন্তু আমি ধুয়ে দিতে পারিনি। ওই যে কালো জিরে ওইগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ঝিটকা থেকে, ওইগুলো নিয়ে আসছে। আর এই যে শুকনা মরিচ, তেজপাতা, এগুলো কিন্তু ধুয়ে দিতে পারছিলাম না, ওগুলো এমনি আনা হয়েছে, এখান থেকে ধুয়ে দিবে। আমাদের সংসারে এইভাবেই কিন্তু সব সময়ই ধন সম্পদে ভরা থাকে, মা লক্ষ্মীর আশীর্বাদে। আর আপনারাও একটু আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা যেন এইভাবেই ধন সম্পদে সব সময় আমাদের বাড়ি ভরে থাকে, আর আমরা হাসি আনন্দে থাকতে পারি, সবাই মিলেমিশে। এই আশীর্বাদটা করবেন আপনারা সবাই আমাদের জন্য। ওই যে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে,
আমি বলেছিলাম একটু দেখে কিনে দিও, কারণ এর মধ্যে যেন পচা টচা মিশিয়ে না দেয়। কিন্তু সবগুলা পেঁয়াজি একদম ভালো। তারপর ওই যে দেখেন 2 বস্তা চাল এনেছে, চালও নিয়ে আসছে ওখান থেকে, কিন্তু আমাদের চালও নিয়ে আসে। এই তো শাশুড়ি মা কিন্তু বালতি ভরে ভরে নিয়ে ঢালছে। আর এখানে আবার এই যে বড়দিকে একটা ডাব কেটে দিচ্ছেন, কারণ এখানে দা নেই, সেজন্য কাটতে কিন্তু একটু অসুবিধা হয়। আর ওই দেখেন কত পেঁয়াজ, উপর দিয়ে কত আলু, টিস্যু, টয়লেট টিস্যু, সেলন টিস্যু, কোনো কিছুরই মানে অভাব নেই বললেই চলে। আর এই যে 4 গ্যালন তেল, এখানে তো 20 লিটার তেল আছে, এভাবেই কিন্তু কিনা হয় সব সময়। এখন তারপরে যাবে চায়ের কাপ টাপ যা কিছু আছে ওইগুলো কিন্তু মেজে নিচ্ছি, সব কিছু দুইজন আমরা গুছিয়ে নিলাম। দেখলেন তো কত কিছু, এত কিছু গুছাতে কিন্তু অনেকটাই সময় লাগলো। এখন কিন্তু একদমই গরম লেগে গিয়েছে, আমি ফ্যানটা চালিয়ে নিয়ে এগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ভিডিওতে শব্দ এসে উঠছিল, কাজে আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এখানে কিন্তু আমি এখন বড়া ভাজবো। এই যে এগুলো হচ্ছে আলুর বড়া, আলু দিয়ে বড়া ভেজে নিচ্ছি। এই আলুর বড়া কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো বড়াগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ বেশি জোরে জাল দিলেও কিন্তু কালো কালো হয়ে যাবে, সেই জন্য একটু আস্তে আস্তেই বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের বড়াই ভেজে নিব আমি। এই তো আলুর বড়াগুলো হয়ে গিয়েছে, তারপরে দেখবেন যে মিষ্টি কুমড়োর বড়াও আমি ভেজে নিব। তারপরে শেষে দেখাবো যে পাতার টক, ওই পাতার বড়াও কিন্তু আমি ভাজবো। আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন। এই তো বড়াগুলো কিন্তু হয়েই গেছে। আর আজকে হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও, সেই জন্য সারাদিনে তো ডাল নিরামিষ এগুলো খেয়েছি। তারপর এখন কিন্তু আর বড়া না হলে হবেই না। এই যে এগুলো কিন্তু মিষ্টি কুমড়ো, এইভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি, এগুলো দিয়েও কিন্তু বড়া ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে যখন জমিতে চাষ করা হতো তখনও কিন্তু অনেক শস্য হতো, মানে কোনো কিছুরই কমতি ছিল না, সব কিছুতেই ভরে থাকতো। তখন কিন্তু বাড়ির কেউই কাজ করতো না, কারণ সবাই চাকরিজীবী, ওই কামলা দিয়েই কাজ করাতেন। তারপরেও অনেক জিনিস হতো, সব কিছুই কিন্তু ভালো হতো শস্য। এই তো এই যে মিষ্টি কুমড়োর বড়াও কিন্তু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু দারুণ টেস্টি হয় এই বড়াগুলো। আমরা কিন্তু সব কিছুর বড়াই মোটামুটি খেয়ে দেখি যে কোন বড়ার স্বাদ কীরকম, এরকম কিন্তু খেয়ে দেখি আমরা কিন্তু ইউনিক খাবার খেতে খুব পছন্দ করি। বড়াগুলো আমি একদম আস্তে আস্তেই ভেজে নিচ্ছি। এখন কিন্তু রাত 9টা বেজে গিয়েছে, রাত 9টার সময় কিন্তু আমি বড়াগুলো ভাজছি, কারণ এগুলো কিন্তু সুইটা হয়ে গেলে কেউ পছন্দ করবে না। সেই জন্য এই যে ভাজা হলেই আমরা কিন্তু খেতে বসবো সবাই। সবার জন্য খাবার জিনিস রেডি করা আছে, এই বড়াগুলো ভাজা হলেই সবাই আমরা খেতে বসে যাব। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, তারপরে ভেজে নেব পাতার বড়া। আমাদের বাসায় বড়া ভাজলে কিন্তু অনেকগুলাই বড়া ভাজতে হয়, কম হলে কিন্তু হয় না। সবাই কিন্তু বেশি বেশি বড়া খেতে পছন্দ করে। এই যে এইগুলো কি পাতা দেখেন তো, কেউ কি চিনেন নাকি? কেউ যদি চিনে থাকেন তাহলে আমাকে জানাবেন এগুলো কি পাতা। এগুলো পাতা কিন্তু একদমই টক, এগুলোতে কিন্তু টক খেতে হয়। তার মধ্যে বড়া ভেজে দিচ্ছি, যে বড়া কেমন, যার কাছ থেকে কিনে আনছেন সে বলে দিয়েছে যে এগুলো দিয়ে বড়া খাওয়া যায়, সেই জন্য কিন্তু বড়া ভেজে দেখছি। আজকে প্রথমে এগুলোর বড়া খাবো, আমরা খেয়ে দেখবো। ওই দেখেন এগুলোতে কিন্তু খয়েরি কালারের, একদম টকটকা খয়েরি কালারের গোটা হয়, গোটাগুলো না খেতে খুব টেস্ট, এগুলো টক হয়। এই তো বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এখন এই যে বড়দা ছোট্ট একটা কুমড়া এনেছিল, ওইটা দিয়ে কিন্তু চাক্কিল ভেজে নেব। এই যে এইভাবে চাক করে কিন্তু বানিয়ে নিয়েছি। এইগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়।
যাই হোক বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা।